দেখো এবার আসো পশ্চাৎ নাসারন্ধ্র ও নাসা গলবিল, এরা নিয়ে আসলে অল্প কথাবার্তা আমরা বলবো। পশ্চাৎ নাসারন্ধ্র, দেখো আমি কিন্তু বলেছিলাম যে এই যে নাকের ছিদ্র, এটা হচ্ছে অ্যান্টেরিয়র নস্ট্রিল। এটা কি অ্যান্টেরিয়র নস্ট্রিল? আচ্ছা বলো, এইখান থেকে যে তোমার কর্ণফুলী টানেল শুরু হলো, তা কর্ণফুলী টানেলের শেষ হবে না? শেষ কোথায় হবে? শেষ হবে হচ্ছে এই পশ্চাৎ নাসারন্ধ্রে। বুঝতে পারছো? তাহলে অ্যান্টেরিয়র নস্ট্রিল, এটা হচ্ছে পোস্টেরিয়র নস্ট্রিল। তোমরা বুঝতেছো কিনা আমি বুঝতে পারতেছি না, তোমরা কমেন্ট করতেছো না। পোস্টেরিয়র নস্ট্রিল, ঠিক আছে? তাহলে পোস্টেরিয়র নস্ট্রিলের অপর নাম হচ্ছে কোয়ানা। এই যে কর্ণফুলী টানেল যেখানে শেষ হলো সেটাকে আমরা বলছি কোয়ানা। তাহলে পোস্টেরিয়র নস্ট্রিল কি বুঝছো? মানে এই যে সম্মুখ নাসারন্ধ্র এইটা যেখানে গিয়ে শেষ হয়ে গেছে সেটা আমরা বলছি, মানে এই যে ছিদ্র আরেকটা ছিদ্র দিয়ে শেষ হবে না, ওই সেই ছিদ্রটাকে আমরা বলছি পোস্টেরিয়র নস্ট্রিল। নাসা গলবিল বা নেজোফ্যারিংস, আমি কিন্তু ইংলিশ টার্ম ইউজ করতেছি বেশি। নেজোফ্যারিংস, দেখো ফ্যারিংস, ফ্যারিংস হচ্ছে সুন্দরভাবে বুঝবা আজকে। ফ্যারিংস, ঠিক আছে? ফ্যারিংস মানে হচ্ছে, দেখো এটা হচ্ছে খাদ্য নালী। খাদ্য নালী তুমি গলবিল বলতে পারো, গলবিল বা ফাল, এটা হচ্ছে আমরা 3 অধ্যায়ে পড়বো। দেখো ফ্যারিংস হচ্ছে, দেখো ফ্যারিংস, এই যে ফ্যারিংস এর একটা অংশ হচ্ছে নেজোফ্যারিংস। খাদ্য নালী নিয়ে আমরা সুন্দর একটা কথা বলবো, দেখো সামনের স্লাইড আছে আমাদের। সো ফ্যারিংস হচ্ছে নাসা গলবিল, যে অংশটা তোমার কিসে আছে, তোমার গলবিলের সাথে যুক্ত আছে নাকে, সেটা হচ্ছে তোমার নাসা গলবিল। এটা জাস্ট এমনি জানার জন্য, এখান থেকে আমাদের কোনো প্রশ্ন নেই। এবার আসো ল্যারিংস, ল্যারিংস বা ষড়যন্ত্র। ল্যারিংস বা ষড়যন্ত্র, ল্যারিংস বা ষড়যন্ত্র, এটাই কিন্তু আমাদের মেইন। আমরা এখান থেকে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, লিখে রাখো এটা, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। দেখো ল্যারিংস এর বাংলা হচ্ছে ষড়যন্ত্র। সবসময় কিন্তু বাংলা দেয়া থাকবে না, ইংরেজি কিন্তু ল্যারিংস এ দেয়া থাকতে পারে। দেখো ল্যারিংস সম্পর্কে যদি তোমাকে একটা কথা বলতে বলা হয়, দেখো আমি কিন্তু বললাম পশ্চাৎ নসরন্ধ্র, নসরন্ধ্র থেকে তারপরে কিন্তু এই যে ল্যারিংস শুরু হয়ে গেছে। কি শুরু হয়ে গেছে? ল্যারিংস শুরু হয়ে গেছে। সব কিন্তু হাত দিয়ে, দেখো শক্ত শক্ত কিন্তু, তাই না? তাহলে ল্যারিংস যদি বলা হয় তাহলে এখানে বলবা তরুণাস্থি, তরুণাস্থি। ল্যারিংস কথাটা তোমার বললেই তোমার মাথায় আসতে হবে কি? তরুণাস্থি, কার্টিলেজ। কার্টিলেজ, তরুণাস্থির ইংরেজি কি? কার্টিলেজ। দেখো তোমরা এইচএসসি 25 বলে আমি কিন্তু একদম ভেঙে ভেঙে পড়ানোর চেষ্টা করতেছি। দেখো তরুণাস্থি বা কার্টিলেজ, কিন্তু দেখো কার্টিলেজটা কি? তোমরা যে মুরগির কচকচে হাড়গুলো খাও, বা গরুর বা ছাগলের কচকচে যে হাড়গুলো খাও, সেগুলোকে আমরা বলি কার্টিলেজ। সেগুলোকে কি বলি? কার্টিলেজ। দেখো ল্যারিংস বলতেই আমরা বুঝবো যে কার্টিলেজ থাকে। ষড়যন্ত্র, ষড়যন্ত্র মানে কি করবে বলো? স্বর সৃষ্টি করবে। ষড়যন্ত্র মানে তাহলে কি সৃষ্টি করবে বলো? ষড়যন্ত্র, স্বর সৃষ্টি করবে। তাহলে স্বর সৃষ্টি করা কার কাজ? ষড়যন্ত্রের কাজ। দেখো স্বর সৃষ্টি করার জন্য কি লাগবে তোমার? ভোকাল কর্ড। ভোকাল কর্ড নাম শুনছো না তোমরা? আমাদের গলার যে ভোকাল কর্ড, তাহলে ষড়যন্ত্র বা ভোকাল কর্ড, ভোকাল কর্ড এর কারণে আসলে মেইনলি তোমার ইয়ে হবে, স্বরটা সৃষ্টি হবে। এইচএসসি 24, ঠিক আছে? তাহলে তো তোমরা আরো ভালো বুঝবা, তোমরা সব উত্তর দিবা আজকে এইচএসসি 24 যারা আছো। ভোকাল কর্ডের বাংলা হচ্ছে স্বররজ্জু, স্বররজ্জু, ঠিক আছে? স্বররজ্জু, ঠিক আছে? এখানে দেখো তরুণাস্থি আছে, 2 প্রকার তরুণাস্থি আছে। কয় প্রকার? 2 প্রকার তরুণাস্থি আছে। কিছু তরুণাস্থি আছে জোড়া বা জোড়, ঠিক আছে? আমি বলে দিচ্ছি কয় প্রকার, কয়টা আছে। তাহলে বলো, ষড়যন্ত্রে আমাদের 9টা তোর কার্টিলেজ আছে। 9টা, কয়টা? 9টা কার্টিলেজ। ষড়যন্ত্রে কয়টা কার্টিলেজ আছে? 9টা। এটা কিন্তু তোমার অন্য স্যারের বইয়ে লেখা আছে, আলিম স্যারের বইয়ে লেখা আছে, বা মাদুদের বইয়ে লেখা আছে, এই বইয়ে লেখা নেই। দেখো 2 প্রকার তরুণাস্থি আছে, কিছু আছে জোড়া, কিছু আছে বিজোড়। বিজোড় কটা আমরা একটু পড়ি আগে। বিজোড় হচ্ছে থাইরয়েড, থাইরয়েড কার্টিলেজ, ঠিক আছে? এপিগ্লটিস, এটা নিয়ে আমাদের আবার প্যাচ লেগে যাবে, আমি সবই বলে দিব। দেখো তোমরা একটু, দেখো তোমরা একটু কমেন্ট করে জানাও। আমার মুখকে দেখতে পাচ্ছ? আমার মুখ দেখতে পালে
মুখের ভিতরে যে অংশটা ঝুলে আছে সেটার নাম কি? তোমরা একটু কমেন্ট করে জানাও, যদি জেনে থাকো তোমরা জানাও। মুখ মুখ হা করে আছি না আমি, হা, হার ভিতরে যেটা ঝুলে আছে এইভাবে, ওইটার নাম কি? তোমরা আয়নায় দেখতে পারো বা সামনে যদি কেউ বসে থাকে তারটা দেখতে পারো। মুখ হা করে যে অংশটা ঝুলে থাকে এরকম নড়ে, সেটার নাম কি? তোমরা একটু কমেন্ট করে জানাও। তাহলে এপিগ্লটিস, থাইরয়েড, এপিগ্লটিস, আর একটা হচ্ছে ক্রিকয়েড। হচ্ছে অ্যারেটিনয়েড, অ্যারেটিনয়েড। ভালো করে বলো, আলজিব্বা নাকি উপজিব্বা? কর্নিকুলেট, ক্রিকয়েড, সরি এটা হবে কিউনিফর্ম। তোমরা এটা একটু লিখে নাও, এটা কিন্তু তোমার বইয়ে নেই, কিন্তু বইয়ে জাস্ট এই তিনটা লেখা আছে, ঠিক আছে? এটা একটু তোমরা লিখে নাও। দেখো বিজোড় আছে কিছু, জোড় আছে কিছু, ঠিক আছে? তাহলে বিজোড় আছে তিনটা, আর জোড়া দেখো ডাবল মানে ছয়টা। এই ছয়টা তিনটা মিলে কিন্তু মোট হলো নয়টা। মোট কয়টা? নয়টা। বুঝতে পারছো? স্বরযন্ত্র, তাহলে স্বর সৃষ্টি করবে বা ভোকাল কর্ড, তারপরে এর কিছু তরুণাস্থি আছে। স্বরযন্ত্র বললে আমাদের মাথায় আসবে কি? তরুণাস্থি। কি কি তরুণাস্থি আছে? কিছু জোড়া তরুণাস্থি আছে, কিছু বেজোড় তরুণাস্থি আছে। জোড় তরুণাস্থি হচ্ছে অ্যারেটিনয়েড, কর্নিকুলেট, কিউনিফর্ম। বিজোড় তরুণাস্থির ভিতরে আছে থাইরয়েড, এপিগ্লটিস, ক্রিকয়েড। থাইরয়েড কার্টিলেজ বা এপিগ্লটিস ক্রিকয়েড। দেখো এবার আমি দেখো এই যে এটা দেখো, এই যে সবচেয়ে বড়টা হচ্ছে থাইরয়েড। এই যে দেখো আমার গলা দেখো, অনেকের গলার এটা কিন্তু উঁচু হয়ে থাকে, গলার এটা কি উঁচু হয়ে থাকে না? এই গলার উঁচু হয়ে থাকে, এইটার নাম কি? এটাই কিন্তু থাইরয়েড কার্টিলেজ। এটাই কি কার্টিলেজ? গলার উঁচু হয়ে থাকে। এটার আরেক নাম কি বলো? তোমরা একটু কমেন্ট করে জানাও, এটা আরেক নাম কি? গলায় উঁচু হয়ে থাকে, এর অপর নাম কি? এর একটা সুন্দর একটা ইংরেজি নাম লেখা আছে, এই নামটা তোমাদের জানা উচিত। দেখো এটাকে বলা হয় অ্যাডামস আপেল। এটা কি বলা হয়? কি? অ্যাডামস অ্যাপেল। এটাকে বলা হয় কি? অ্যাডামস অ্যাপেল। গলায় যেটা উঁচু হয়ে থাকে সেটাই হচ্ছে অ্যাডামস অ্যাপেল। ব্যাপারটা বুঝছো? গলা যেটা উঁচু হয়ে থাকে, এই যে যেটা আমার তোমরা দেখতে পাচ্ছ উঁচু হয়ে আছে, এটাকে আমরা বলছি অ্যাডামস অ্যাপেল। মনে থাকবে ব্যাপারটা? দেখো অ্যাডামস অ্যাপেল কেন বলা হয়? অ্যাকর্ডিং টু বাইবেল, বাইবেল অনুসারে আদম বা অ্যাডাম যখন ওই যে গন্ধক ফল বা আপেল ফল খাইছিল, তখন এইখানে বেঁধে গেছিল, তাই এটার নাম দিয়েছে অ্যাডামস অ্যাপেল। যাই হোক, এসব আমরা এখন বলবো না। বুঝতে পারছো কিনা তোমরা? তাহলে এটা হচ্ছে অ্যাডামস অ্যাপেল। তাহলে অ্যাডামস অ্যাপেল হচ্ছে থাইরয়েড। এবার আমরা এপিগ্লটিস নিয়ে একটু আলোচনা করব। দেখো এপিগ্লটিস, এপিগ্লটিস একটা তরুণাস্থি। এর সাথে আমরা আলোচনা করব উলভা, ঠিক আছে? বা উভুল কোনটা আর উভুলা কোনটা? দেখো তোমরা হা করলে যেটা তোমরা দেখতে পাও সেটারে বলা হয় উভুলা, সেটারে কি বলা হয়? কি? উভুলা। হা করলে যেটা দেখা যায়, হা করলে, হা করলে যেটা দেখা যায়, বুঝছো ব্যাপারটা? আর এটা কিন্তু ভিতরে থাকে। এটা কোথায় থাকে? ভিতরে থাকে। বুঝতে পারছো? শ্বসনতন্ত্রের ভিতরে থাকে এটা। তাহলে উপজিহ্বা বা আলজিহ্বা বা উভুলা বা এপিগ্লটিস যা পড়ছো এতটুকু পড়লে আপাতত মোটামুটি হয়ে যাবে। কমেন্ট করে জানাও আমাকে, এই যে আমরা বললাম যে ষড়যন্ত্রের কার্টিলেজ বা ল্যারিংসের কার্টিলেজ, এটা কোন কঙ্কাল তন্ত্রের অংশ? কঙ্কাল তন্ত্রের যে তিনটা অংশ আছে, গতদিন আমি ক্লাস নিয়েছিলাম, সেই কঙ্কাল তন্ত্রের তিনটা পার্টের ভিতরে কোন পার্টের ভিতরে পড়ে এই যে ল্যারিংসের কার্টিলেজ বা হচ্ছে তোমার ট্রাকিয়ার কার্টিলেজ? কোন পার্টের ভিতরে পড়ে একটু জানাবা তোমরা, ওকে? পরের স্লাইডে আমরা যাই। তাহলে তোমরা এবার এই অ্যাডামস অ্যাপেল কোথায় পাওয়া যায়? এটা হচ্ছে মাজদা ম্যামে পড়ছে, প্লাস ডেন্টাল 16-17 পড়ছে। মাজদা ম্যামের প্রশ্ন, বলো এটা কোথায় পাওয়া যায়? অ্যাডামস অ্যাপেল কোথায় পাওয়া যায়? ষড়যন্ত্রে, শ্বাসনালীতে, গলব না নাসা গলবিলে নাকি ব্রঙ্কাসে? অ্যাডামস অ্যাপেল উত্তর দিয়েছে নীলু ইসলাম, উত্তর দিয়েছে সি। তোমরা বাকি যারা দেখতেছো সবাই একটু কমেন্ট করো। আমি তো সব বলেই দিছি উত্তর, বলে দেওয়ার পরে তো আমি তোমাদের প্রশ্ন দিচ্ছি, তাও যদি তোমরা না পারো। দেখো তাহলে অ্যাডামস অ্যাপেল এই যে উঁচু জায়গাটা, এটা মেইনলি থাইরয়েড কার্টিলেজ। আর কার্টিলেজ বললে আমরা মেইনলি থাইরয়েড কার্টিলেজ কোথায় থাকে? স্বরযন্ত্রে থাকে। কোথায় থাকে? স্বরযন্ত্রে থাকে থাইরয়েড কার্টিলেজ। ওকে, নেক্সট। নেক্সট প্রশ্ন দেখো, শ্বাসনালী বা ট্রাকিয়া।
শ্বাসনালী বা ট্রাকিয়া, এর ইংরেজি বাংলা দুটাই পড়তে হবে, ষড়যন্ত্র বা ট্রাকে। এবার দেখো আমি এখানে একটু হালকা একটু তোমাদের আবার একটু ফিরে যাই, এই যে এপিগ্লটিসের কাজ, এর কাজটা কি একটু দেখো, ট্রাকিয়ার আগে আমরা এটা একটু বলি। এপিগ্লটিসের কাজ দেখো, যখন আমরা খাবার খাই, দেখো ঠিক এভাবেই আছে তোমার বডিতে, সামনে আছে ল্যারিংস, পিছনে আছে ফ্যারিংস। সামনে কি ল্যারিংস, ল্যারিংস আর পিছনে আছে ফ্যারিংস। এটা হচ্ছে শ্বাসনালী, এটা হচ্ছে তোমার কি ষড়যন্ত্র, আর এটা হচ্ছে খাদ্যনালী। তাহলে ব্যাপারটা দেখো একটু, একটা হচ্ছে ষড়যন্ত্র আর একটা হচ্ছে খাদ্যনালী। ল্যারিংস আর ফ্যারিংস ঠিক এভাবে আছে, সামনে ল্যারিংস, পিছনে ফ্যারিংস। যখন তুমি খাবারটা খাচ্ছ, তখন যদি তুমি সেই খাবারটা তোমার ফ্যারিংসে যাওয়ার কথা, খাবারটা কোথায় যাওয়ার কথা, খাদ্যনালীতে খাবার যাবে, খাদ্যনালীতে খাবার যাবে। তাহলে এই খাবারটা যদি ফ্যারিংসে না গিয়ে যদি ল্যারিংসে চলে যায়, দেখো ফ্যারিংসের রাস্তা হচ্ছে পাকস্থলীতে, আর ল্যারিংসের রাস্তা কোথায়, ফুসফুসে। তাহলে খাবারটা যদি এই যে আমার ফ্যারিংসে না গিয়ে যদি ল্যারিংসের ভিতরে চলে যায়, তাহলে কি তুমি শ্বাস নিতে পারবা? তোমার মনে করো খাদ্যের একটা অংশ বা খাদ্যের একটা টুকরা তোমার ল্যারিংসের ভিতরে চলে গেছে, মানে তোমার ষড়যন্ত্রের ভিতরে চলে গেছে। কথা তো তুমি বলতে পারবা না, কারণ স্বর সৃষ্টি করা কার কাজ, ষড়যন্ত্রের কাজ। তুমি কথা তো বলতে পারবা না, আরো কি হবে, তোমার তোমার দম আটকে আসবে, তুমি দমই নিতে পারবে না। তখন আমরা কি করি, তখন আমরা পেটে বা বাড়ি দিয়ে বা পিছন দিক থেকে ধাক্কা দিয়ে দিয়ে কিন্তু খাবারটা বের করে ফেলি, তাই না? তাহলে ব্যাপারটা বুঝছো, এক কথায় বিষম লেগে যায়, যার কারণে বিষম লেগে যায়। ঠিক আছে, তাহলে এখন যাতে না যায় তার জন্য আল্লাহ কিন্তু এইখানে এই যে এপিগ্লটিস, এপিগ্লটিস, এপিগ্লটিস ঢাকনা বন্ধ করে দেবে। এপিগ্লটিস একটা কি ঢাকনা, এটা কি ল্যারিংসের রাস্তা বন্ধ করে দেবে। তোমরা একটা ইউটিউবে ভিডিও দেখলে পেয়ে যাবা, ষড়যন্ত্রের রাস্তা বন্ধ করে দেবে। তাহলে বলো, খাবারটা তোমার খাদ্যনালীতেই যাচ্ছে, কেন শ্বাসনালীতে কেন আসতেছে না? কারণ শ্বাসনালীর পথ আর খাদ্যনালীর পথ কিন্তু এরকম উঠোউঠি। তাহলে ঢাকনা কিন্তু দিয়ে দিচ্ছে, এই যে এপিগ্লটিস, এই যে শ্বাসনালীতে ঢেকে রাখতেছে, তাহলে আর এর ভিতর দিয়ে খাবার যাইতে পারতেছে না। তাহলে সেটা আমার কি হয়ে গেল, খাদ্যনালীতে চলে গেল। আর যদি খাবার বাই চান্স ঢুকে যায়, তাহলে কিন্তু তোমার চোকিং হবে বা হচ্ছে তোমার বিষম লাগবে। ব্যাপারটা বুঝছো? এতটুকু ক্লিয়ার থাকলে হচ্ছে। এবার আসো